আচ্ছা, এটা মাসে কতদিন তুলতে হয়? এটা মাসে 4 বার তুলতে হয়। মাসে ৪ বার তুলতে হয়। এখানে কতটুকু জমি আছে আপনার? এখানে 6 কাঠা জমি আছে। ৬ কাঠাতে আজকে কতটুকু লতি তুলতে পারবেন? আজকে আশা আছে 4 থেকে 4.5 মণ হবে টার্গেটে। ৪ থেকে ৪.৫ মণ টার্গেট আছে, তাই তো? জি। এখন এই বাজার মূল্য কত যাচ্ছে? ৩০ থেকে 35 টাকা। ৩০ থেকে ৩৫ টাকা কেজি। জি। এখন কি বাজার ডাউন নাকি? হ্যাঁ, একটু বাজার ডাউন। যেহেতু আচ্ছা। মৌসুম শেষ তো এইজন্য। এই সিজনে সর্বোচ্চ আপনি কত টাকা দাম পেয়েছেন? এই সিজনে আমি চিকনটা পাইছি, অর্থাৎ আপনার দেখাই। এই লতিটা পাইছি ৮০ টাকা। এই লতিটা মানে এটা হচ্ছে চিকন লতি? জি। আচ্ছা, এটা ৮০ টাকা কেজি? জি। আচ্ছা, সর্বোচ্চ দাম? সর্বোচ্চ দাম। আচ্ছা, আর এই লতিটা পাইছি ৬৫ টাকা। এটা মোটা লতি, তাই না? মোটা লতি। একটা মোটা লতি আর একটা হচ্ছে চিকন লতি। একটা হচ্ছে কত এটা? এটা পাইছি আপনার ৬৫ টাকা। ৬৫ টাকা। আর হ্যাঁ, এটা? আর এটা ৮০ টাকা। এটা কোথায় বিক্রি করেন? এটাই আমাদের পার্শ্ববর্তী হাটে পাইকারি হাট আছে সেখানে। আচ্ছা, আচ্ছা, পাইকারি হাটে এটা আপনারা বিক্রি করেন, তাই না? জি। সপ্তাহে ১ দিন তুলতে হয়। হ্যাঁ, সপ্তাহে ১ দিন। ৬ কাঠা জমি নাকি এখানে? ৬ কাঠা। ৬ কাঠা জমিতে ৬ কাঠা জমি মানে প্রায় ৯ শতক ৯ বা শতক ১০ মতো। শতক। হুম। আচ্ছা, ১০ শতক জমি ধরি আমরা। ১০ শতক জমিতে সর্বোচ্চ পেয়েছেন সর্বোচ্চ আমি পাইছি ধরেন ৪.৫ মণ, প্রায় ৫ মণ হবে, তো ৪.৫ মণই ধরেন। ৪.৫ মণ পেয়েছেন, তাই জি। তো? এখন কি বেশ ভালো ধর নাকি? এখন ধরেন মৌসুম শেষ তো, হুম। যাক একটা ধর আইছে। মানে এই ধর হয়ে এই মৌসুম শেষ হয়ে হ্যাঁ, যাবে? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো এই জমিতে আপনি সর্বোচ্চ কত টাকা মানে ১ সপ্তাহে কত টাকা ইনকাম করতে পেরেছেন এই কচুর লতি বিক্রি করে? ১ সপ্তাহে ধরেন ওটা তো বলা যায় না, দামের উপরে করে। হ্যাঁ, তা সেটা তো। সপ্তাহে ধরেন আপনি ৫০ টাকা করে গড় ধরেন। আচ্ছা। ৫০ টাকা করে হলেও আপনার কাছে ৪ মণ, যদি ৪ মণ হয়, ৪ মণ ১৬০ আছে কেজি। ১৬০ কেজি। ১৬০ গুণ ৫০। আচ্ছা, আচ্ছা। তার মানে প্রায় ৯,০০০ টাকা। ওরকমই। ১ সপ্তাহে? ১ সপ্তাহে। আচ্ছা, ১ সপ্তাহে ৯,০০০ টাকা ইনকাম। আর খরচ কেমন? খরচ ধরেন ৯,০০০ টাকায় আপনার খরচ আসবে ২ থেকে ২.৫ হাজার টাকা মতো। ২ থেকে ২.৫ হাজার মতো। ২,৫০০ টাকা খরচ জি। হবে। আপনার তো বেশ অনেক ভালো ফলন হয়েছে আমি যেটা হ্যাঁ। দেখলাম। সচরাচর এত ফলন কিন্তু দেখা যায় না। আপনার প্রায় প্রতিটা গাছে, গাছে কিন্তু আমি ফলন দেখছি। মানে লতি সংগ্রহ করে প্রায় প্রতিটা গাছেই রাখা। তো এত ভালো ফলন আপনি এটা কিভাবে কি পেলেন নাকি? এটা এখন কি ভাই জাতের একটা কম বেশ আছে। জাতের? এটা হ্যাঁ। কি এরও জাত সিস্টেম আছে হ্যাঁ, নাকি? এরও জাত সিস্টেম এটা আছে। কি জাত এটা? এটা যশোরের লতিরাজ কচু বাড়ি 1। যশোরের লতিরাজ বাড়ি 1? জি। আচ্ছা, আচ্ছা। এটাই কি অরিজিনাল লতিরাজ হ্যাঁ, নাকি? অরিজিনাল লতি। অরিজিনাল না হলে ভাই এমন ফলন আমি দিন দেখতে পারতাম না। না, আপনি তো তা তো দেখতে ঠিক। পাচ্ছেন আমার হ্যাঁ, হ্যাঁ। ক্ষেতে এসে। এই চারাটা, এই গাছটা লাগানোর মৌসুমটা কখন মূলত? এটা আমি লাগাইছিলাম শীত মৌসুমে। শীত মৌসুম। বছরে কি একটাই মৌসুম নাকি? না, বছরে হচ্ছে ২ টা মৌসুম আছে। ২ টা মৌসুম। আচ্ছা। একটা আছে আপনার পৌষ মাসে, পৌষ মাসে। আর একটা আছে বৈশাখ থেকে শুরু করে আষাঢ় মাস পর্যন্ত। মানে পৌষ বলতে শীতের ভিতরে? জি, শীতের ভিতরে। আরেকটা হচ্ছে বৈশাখ থেকে শুরু করে আষাঢ় মাস। জি, জি। মানে এখন আষাঢ় মাস এই এখন এই লাগানোর সময়। মৌসুম। এটা হচ্ছে লাগানোর মৌসুম। জি, জি। আচ্ছা, তো এই চারাটা আমরা কোথায় পাবো? আপনি চারা নিতে চাইলেই আমার কাছে পাবেন। চারা আপনার কাছে পাবো? হ্যাঁ। আচ্ছা, কত কেমন কি চারা এগুলো বিক্রি হয়? চারা আমি বিক্রি করি ২ টাকা পিস হারে। এটা কি কি মাধ্যমে দিবেন আপনি? এটা আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিস মাধ্যম দিই। আচ্ছা, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি কি সারা দেশে দিতে সারা পারবেন? বাংলাদেশে দিতে পারবো ভাই। এই জমির এই চারা থেকে কি আসলে কি এমন লতি পাওয়া আসলে সম্ভব? এত লম্বা লতি? ভাই দেওয়ার মানে তো উপর আল্লাহ। তা তো ঠিকই। ট্রিটমেন্ট করে যাব, উপর আল্লাহ দেবে। আচ্ছা, কেউ অবশ্যই দেবে। যদি চারা নিয়েই আপনার থেকে বা কোনো চাষ ব্যাপারে কোনো পরামর্শ নিতে চাই, দিতে পারবেন তো? অবশ্যই দিতে পারবো। আচ্ছা, এই লতিগুলো যে বড় করা কি কোনো ওষুধ বা কিছু আছে হ্যাঁ, নাকি? আছে। নাকি এমনিতেই হয়? আছে, আছে। আছে না? জি। কি ওষুধ বড় করার জন্য? বড় করে ওষুধ তো ভাই সচরাচর বলা যায় না, তারপর আপনারে বলতেছি। ট্যাবলেট দিই আমরা। ট্যাবলেট? জি। আচ্ছা, শুধু ট্যাবলেট দিলেই না, হয়? ট্যাবলেট দিই, আবার ১ গ্রাম একটা পাতা পাউডার সেটা দিই। আচ্ছা, এই যে কচুর লতি এটা কি পানির ভেতরে সবসময় রাখতে হয় না, নাকি না, সবসময় না, সেচের না। ব্যবস্থা আপনি তো রাখতে হয়? আমার ক্ষেতে এসে দেখছেন পানি তো নেই বলতে চলে। হ্যাঁ, পানি নেই, তবে জমি একটু কাদা, কাদা আছে হ্যাঁ, এটাই। কাদা, কাদা থাকলে সবথেকে ভালো হবে লতি ফুটতে। ও মানে কাদা, কাদা যত বেশি কাদা, কাদা থাকবে তত চিকন লতি পাবেন তত আপনি। চিকন লতি। হ্যাঁ। চিকন লতির দাম বেশি তো হ্যাঁ, মার্কেটে? এখন একটু ধরেন সিজন শেষ, এখন একটু দাম কম। আপনার এই চাষটা করছেন, এটা জি। কত বছর যাবত করছেন? আমি এই ধরেন ১১-১২ বছর ধরে করতেছি। ১১-১২ বছর যাবত জি। এই যশোরের এই লতিরাজ চাষ করছেন আপনি? হ্যাঁ, আপনার তো অনেক অভিজ্ঞতা এই চাষে। তা আছে ভাই। তা না হলে তো আসলে এত পরিমাণে ফলন দেখছি। আমি অবাক হয়ে গেলাম যে এত পরিমাণে ফলনও সম্ভব কি আসলে কচু লতি থেকে? ভাই এটা তো আপনি সরজমিনেতে দেখলেন। হ্যাঁ। এর কিন্তু আর আমার তো কোনো মিথ্যা কথা না। আচ্ছা, এই গাছ থেকে কি শুধুমাত্র লতিই পাওয়া যাবে নাকি? না ভাই, গাছ থেকে ধরেন এই যে এই বাড়ি ওয়ানে যখন যেটা লাগানো শীত মৌসুমে যখন লাগাইছি, হ্যাঁ। ওখানে গাছটা আমি বিক্রি করতে পারবো না। আচ্ছা, এই গাছটা বিক্রি হবে না? না, এই গাছটা বিক্রি হবে না। কারণ কি? নিচে গোড়ায় দেখেন কোনো কাঠ নেই। কাঠ নেই, হ্যাঁ। কাঠ না হলে কিন্তু গাছ বিক্রি হবে না। আচ্ছা, আর আচ্ছা। আমি বিক্রি করতে পারবো ফুল। এই যে দেখেন ফুল। আমি ছিঁড়ে নিয়ে দেখাচ্ছি আপনার। এই যে ফুল। এই ফুলটা আমি এটা ২০ থেকে হচ্ছে ২৫ টাকা হারে বিক্রি করতে এই পারবো। গাছেরই ফুল? এই মানে গাছেরই ফুল। লতিরাজ থেকে ফুলও হবে শেষে? হ্যাঁ, হ্যাঁ, ফুল হবে। এটা কি বিক্রিও হয় আবার? ২০ থেকে ২৫ টাকা হারে বিক্রি করি আমরা। মানে এটা আবার ২০ থেকে ২৫ টাকা কেজি প্রতি বিক্রিও হয়ে থাকে? জি। তো এ কি প্রতি গাছে ১ টা করে হয় নাকি? না, গাছে আপনার দেখা ২ টো ৩ টে এরকম এইভাবে হয়। আচ্ছা, মানে একদিন পর একদিন কাটতে হয়। আচ্ছা, এটা কতদিন ফলন দেয়? এই যে ধরেন এখন মৌসুম যেটা চলছে লাগানো মৌসুম,
এটা লাগাইলে আপনি 11 মাস ফলন পাবেন। মানে এখন যেটা মৌসুম চলছে লাগানো সেটা লাগালে আমি 11 মাস মতন ফলন পাবেন। পাবো। হ্যাঁ। আচ্ছা, তো ওই 11 মাসে এই কচুলতিটা বিক্রি করে টোটাল বিঘা প্রতি কত টাকা ইনকাম করা সম্ভব বলে মনে হয় এখন আপনার? বাজার সাইডে মাসে বিঘা প্রতি ধরেন 50,000 টাকা ধরেন মাসে। মাসে 50,000 টাকা? জি। আচ্ছা, আচ্ছা। বিঘা প্রতি মাসে 50,000 টাকা হুম, ইনকাম। হুম। আর তার মানে 10 মাস মতো ফলন দেয়। মিনিমাম 10 মাস পাবেন। আচ্ছা, 10 মাসে 5 লক্ষ টাকা। জি। মানে এই যশোরের এই লতিরাজ কচুলতি চাষে বিঘা প্রতি বছরে 5 লক্ষ টাকা পাবেন। মানে সিজনে 5 লক্ষ টাকা ইনকাম করা হ্যাঁ। সম্ভব। এ তো লতি না ভাই, এটা দেখছি তাহলে টাকা। এতে ভাই টাকা, বাস্তব কথা বলেছেন, সব টাকা। আসলে এটা টাকার খনি পড়ে আছে। জি, এখানে জি। চারপাশে আমরা যা দেখছি তো সব টাকার খনি। এজন্য সব টাকা সেটাই রয়েছে। আজকে ধরেন যদি ঠিক 4 আছে। মণ হয়, হ্যাঁ। 4 মণ হলে 160 টাকা। আচ্ছা, 160 কেজি। এবার 160 কেজি ধরেন 30 টাকা কেজি ধরেন। আচ্ছা, আচ্ছা। এখান থেকে টাকার গাদা। হ্যাঁ, 30 টাকা করে হলে প্রায় 5,000 টাকা প্রায় আসবে। 5,000 টাকা আসবে। ওই গাছটা আপনি যে চারাটা আমার কাছ থেকে নিচ্ছেন, ওই চারা থেকে লতি পাচ্ছেন। প্লাস আপনার বছর শেষে ওই গাছটা বিক্রি করে খেতে পাচ্ছেন। আচ্ছা, আচ্ছা। ফুল খাচ্ছেন। তাহলে এতে লস কোন জায়গায় আছে ভাই? আসলে তো এই লতিরাজ দেখছি অন্যান্য চাষাবাদ পদ্ধতি অপেক্ষা বেশ লাভজনক, সুবিধাজনক জি। আছে।